যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্ক হামলার পর অবশেষে দিল্লি দিল পাল্টা আঘাত। ভারত জানিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে তারা যুক্তরাষ্ট্র থেকে আর কোনো নতুন অস্ত্র কিংবা বিমান কিনবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। সেখানে প্রায় $20 বিলিয়ন সামরিক চুক্তির ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সেই সফর এখন বাতিল হয়েছে। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কেনার অপরাধে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শাস্তিমূলক অতিরিক্ত 25% শুল্ক চাপিয়ে দেয়, যার ফলে কিছু পণ্যের উপর মোট শুল্ক বেড়ে দাঁড়ায় 50%। যে অস্ত্র চুক্তিগুলো ঝুলে গেল সেগুলোর মধ্যে রয়েছে বোয়িংয়ের 6টি P-8I নজরদারি বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জেভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র। ভারত স্পষ্ট করে বলেছে, শুল্ক ইস্যুতে সমাধান না হওয়া পর্যন্ত আমরা অস্ত্র কিনছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে এতদিন কৌশলগত বন্ধুত্বে থাকা দেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ভারত যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক এতদিন অটুট মিত্রতার প্রতীক ছিল, কিন্তু এখন অর্থনীতি ও ভূরাজনীতির সংঘাতে সেই বন্ধুত্বের চেহারা বদলে যাচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে ভারত পশ্চিমা ক্ষোভের মুখে পড়লেও মাথা নোয়ায়নি। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটনের চাপ কি দিল্লিকে নত করবে, নাকি চীনের বিপরীতে ভারত নিজের বলয় আরও স্বাধীনভাবে গড়ে তুলবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।